আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসর যে কোর্সটা আছে ওইটার প্রথম ট্রাফিক লাইট সিমুলেশন যে প্রজেক্ট আছে ওইটা দেখবো। তো আমাদের পাশেই দেখা যাচ্ছে যে সিমুলেশনটা রান করতেছে এবং এটা টাইম লিমিট বেসিসে এটা একটার পর একটা অন অফ হচ্ছে। ঠিক আছে। তো আমাদের কোডটা এখন দেখি। কোডে এখানে কি আছে। প্রথমে আমরা ডিফাইন করে দেব যে লাইটটা কোন পিনে যাবে। যেমন এখানে ডেফিনিশনে আমরা দেখতেছি ডিফাইন রেড এলইডি ইকুয়ালস টু 10, মানে এখানে 10 10 নম্বরের পিনটাকে আমার পিনে আমাদের লাগানো হবে। তারপরে ইয়েলো 9 নাম্বার লাগানো হবে এবং গ্রিন 8 নাম্বার লাগানো হবে। ঠিক আছে। এটা আমাদের প্রথমে পিনটা ডিফাইন করলাম যে এই পিনগুলোর নাম এই ভেরিয়েবলের নামে আমরা সেভ করতেছি। ওকে। আচ্ছা, দেন আমরা কি করতেছি, ডিফাইন করতেছি গ্রিন টাইম, ইয়েলো টাইম আর রেড টাইম। এই টাইমটা কিসের? এই টাইমটা এক একটা এলইডি কতক্ষণ জ্বলবে, এই জ্বলার যে সময়টা এখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতেছি, যাতে পরে আমাদের মানে বারবার সেম জিনিস চেঞ্জ করা না দরকার পড়ে। এক জায়গায় যেন আমরা চেঞ্জ করলে সব জায়গায় যেন অটোমেটিকলি চেঞ্জটা হয়ে যায়। ঠিক আছে। এরপর আমরা কি করব, ভয়েড সেটআপে আসলাম। ভয়েড সেটআপে কি পিন মোড আছে। পিন মোডের কাজ কি? পিন মোড মেইনলি যেই আপনি যেই পিনটা নিয়ে কাজ করবেন সেটা ইনপুট হবে নাকি আউটপুট হবে এটাকে সে ডিফাইন করে দিবে অথবা সেট করে দিবে, যেটাই বলেন, ডিক্লেয়ার করে দিবে, যেভাবে আপনি ভালো বোঝেন। তো মেইনলি করতেছে কি যে এই যে রেড এলইডি যে আমরা রেড এলইডি যে পিন 10 নম্বর পিন, এটাকে কল করতেছে, কল করে বলতেছে কি তুমি আউটপুট হয়ে যাও। ঠিক আছে। যে আউটপুট লিখে দিলে মানে তুমি আউটপুট হয়ে যাও। সেম ভাবে পিন মোডে ইয়েলো এলইডি সেম ভাবে আউটপুট করে দিছে। তারপরে গ্রিন এলইডি কেও সেম ভাবে আউটপুট করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করছে, ডিজিটাল রাইট করছে। ডিজিটাল রাইট আমাদের প্রোগ্রামিং এ এবং কম্পিউটার সায়েন্সের ভাষায় ডিজিটাল সিগন্যাল বলতে আমরা বুঝি 0 অথবা 1, এছাড়া মাঝখানে আর কোনো ভ্যালু নাই, এর জন্য ডিজিটাল সিগন্যাল বলে। তো ডিজিটাল রাইট করার মানে হয় এটাকে মানে 1 রাইট করবে অথবা 0 রাইট করবে, এর মধ্যেই হইতে হবে, চেঞ্জেস নেই আর কি, অন্য কোনো ভেরিয়েন্ট নেই, ইন বিটুইন কিছু নেই। তো এখানে কি করতেছে যে রেড এলইডি থেকে লো করে দিতেছে, গ্রিন এলইডি থেকে লো করতেছে এবং ইয়েলো এলইডি থেকে লো করতেছে। কেন লো করতেছে? যেটা আমাদের ফাংশনটা প্রথমবার যখন রান করবে তখন যাতে সব অফ দিয়ে শুরু হয়, মানে কোনো একটা ফ্যান্টম ভ্যালু যেন না পায়, এটা অফ দিয়ে যেন শুরু হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লুপে চলে আসছি। লুপটা খুব বড় না, ছোট একটা লুপ। এখানে কি হয়েছে, ডিজিটাল রাইট করছে, গ্রিন এলইডি কে হাই করছে, ইয়েলো এলইডি কে লো করছে এবং রেড এলইডি কে লো করছে। এখানে কি হলো, মানে এখানে কি হলো যে ডিজিটাল যে গ্রিন যে এলইডিটা আছে ওইটাকে সে জ্বালাইলো এবং বাকি দুইটা এলইডি কে সে অফ করে দিল এবং কি করছে, গ্রিন টাইম দিয়ে দিছে। আমরা উপরে যে দেখছি যে এখানে যে এইখানে কাজ করবে, কিসের কাজ করবে, যে মেইনলি ভেরিয়েবলটা কেন নিয়েছিলাম, যাতে ডিলেটা আমরা এক জায়গায় চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জটা করতে পারি, আমাদের জন্য কোনো ঝামেলা না হয় পরে, যাতে আমাদের অনেক জায়গায় ধরে ধরে তারপর ওইটাকে জানি প্রবলেম সলভ না করা লাগে, আমরা জানি একবারেই একটা জায়গায় ধরে পুরোটা সলভ করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপর গ্রিন গ্রিন রাইট, এরপরের মানে এরপরের ফাংশনটা, এটা তো একটা কাজ শেষ। এটা আরেক নিজের কাজটা কি, এখন ইয়েলো এলইডি কে জ্বালাবে। ইয়েলো এলইডি জ্বলবে কিভাবে, বাকি দুইটা এলইডি অফ হওয়ার পরে যে যখন জ্বলে থাকবে, মানে বাকি দুইটা এলইডি মানে গ্রিন এবং রেড অফ হবে এবং ইয়েলোটাকে হাই করে দেবে। আচ্ছা, ইয়েলো এলইডি তে ট্রাফিক লাইটে আমরা সবসময় দেখছি যে এটা গ্রিন এবং রেড এর থেকে কম সময় জ্বলে। সো এখানে আমরা ইয়েলো টাইমটা নিয়েছি, ইয়েলো টাইমটা দেখি আমাদের কিন্তু নর্মাল থেকে কম সময় আছে। ঠিক আছে। তো এইখানে ইয়েলো টাইমটা অল্প সময়ের জন্য জ্বলবে। এরপর কি হবে, এরপর রেড এলইডি জ্বলবে, মানে সে সিগন্যালটা দিবে যে লাইটটাকে, আলোর বাতিটাকে লাল করে দাও, মানে রাস্তা ব্লক হবে এখন, এখান থেকে এখন ট্রাফিক চলাচল করতে পারবে না। তো কি করছে, গ্রিন এলইডি কে লো করছে এবং ইয়েলো এলইডি কে লো করছে এবং রেড এলইডি কে হাই করে দিয়েছে। এটা আশা করি বোঝা গেছে। এবং লাস্টে আমাদের একটা স্পেশাল জিনিস আছে, যেটা রেড এলইডির পরে আমরা একটা ইয়েলো এলইডি ইউজ করি মাঝে মধ্যে, কারণ কি আমি যাতে বুঝতে পারে যে একটু পরেই ইয়েলোর টাইমটা শেষ হবে, এর জন্য আমরা যেন রেডি থাকি এবং গাড়ি যাতে স্টার্ট দেওয়া থাকে গাড়ি স্টার্ট দেবে, যেন গ্রিন হওয়ার সাথে সাথে তারা
চলে যেতে পারে, এবং খুব সময় যেন নষ্ট না হয়, এবং খুব ইজিলি যেন ট্রানজিশন করতে পারে রেড থেকে গ্রিনে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ট্রাফিক লাইট সিমুলেশনের একটা ভিডিও। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।